আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের মণিপুরে কেউ যদি থাকেন তাহলে আমাকে এই নিউজটির পরে অন্ততপক্ষে জানাবেন যে এই ঘটনাটি আসলে সত্য কিনা। বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি এখন ছড়িয়ে পড়েছে যে মণিপুর রাজ্যের একটি সেনা ক্যাম্প দখল করে নিয়েছে নাকি মণিপুরের বিদ্রোহীরা। এটা আমাকে আপনারা দয়া করে জানাবেন। আমি নিউজটি দেখেছি এবং দেখে তারপর নিউজটি করেছি। যাই হোক, আমার তারপরেও অথেন্টিসিটি নিয়ে একটা কিউরিসিটি আছে, কৌতূহল আছে। আমি আপনাদেরকে ঘটনাটি কেমন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেটা জানাচ্ছি। যদি বা সত্য হয় তাও কমেন্ট বক্সে জানাবেন, আর না হলে তো নয়। বলছে এরকম আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সেভেন সিস্টার্সের অন্তর্গত এই রাজ্যটিতে একটি সেনা ক্যাম্প দখলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মণিপুরি স্বাধীনতাকামী সংগঠন মণিপুর লিবারেশন আর্মি MLA মানে দখল করেছে বলে জানা যায়। মানে আচমকা আক্রমণের মাধ্যমে ভারতীয় সেনাদের হটিয়ে দেয় MLA মানে মণিপুর লিবারেশন আর্মি। সেনাবাহিনী ওই ঘাঁটি ত্যাগ করে এবং তারা বাইরে থেকে অন্য কোনো ঘাঁটির সদস্য এসে তাদের শক্তি বৃদ্ধি করে আবার আক্রমণের অপেক্ষায় থাকে, যে না আমরা হটে গিয়েছি মানে ওটা ছেড়ে চলে যাব, এরকম নয়। এরপরে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামে এক যোদ্ধা গোষ্ঠী উপজাতি সমাজের 3 বিধায়ককে সরাসরি আপনার প্রাণনাশের হুমকি দেয়। তারা মানে 3 বিধায়ককে 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয়। বলা হয় এই আদেশ মানে পালনে ব্যর্থ হলে তাদের রাজ্য সরকারের সহযোগী ও জনগণের শত্রু হিসাবে গণ্য করা হবে। তাদের মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়ারও হুমকি দেওয়া হয়। আর এক সংগঠন বিবৃতি দেয়, কুকিজ ও জনগণ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। মণিপুর থেকে আলাদা একটি রাজনৈতিক প্রশাসনের দাবি পুনরায় ব্যক্ত করা হয়, যা মণিপুর রাজ্যে ভারতীয় সংবিধানের অধীনে শাসনকে প্রত্যাখ্যান করেছে। যদিও এই যে মণিপুর লিবারেশন আর্মি তারা আক্রমণ করেছে, কিন্তু সেখানে হতাহতের অর্থাৎ এরকম নয় যে পাকিস্তানে যেমন বেলুচিস্তানে গেলে পাকিস্তানের সেনাদের 20 জন 25 জন 30 জনরে খতম করে দিয়েছে, এরকম কোনো নিউজ ছড়িয়ে পড়েনি। তারা বলেছে তারা অতর্কিতভাবে আচমকা হঠাৎ করে এসে ওই ক্যাম্প আক্রমণ করেছে। ক্যাম্প আক্রমণ করায় আপনারা জানেন যে ক্যাম্পে তো সবসময় সুসজ্জিত কয়জনই থাকে, অনেকে রেস্টে থাকে। অতর্কিতভাবে আক্রমণ করায় অনেক দিন কোনো কিছু হয়নি এমন পরিবেশ পরিস্থিতিতে ছিল। হঠাৎ করে যখন আক্রমণ করে তারা আচমকা প্রস্তুতি নেওয়ার আগে যখন অবস্থা খুব খারাপ দেখে হয়তো বা তারা সেখান থেকে সরে গিয়েছিল। পরবর্তী সময়ে তারা অন্য ক্যাম্পের সহযোগিতা আসলে তারা সেখান থেকে আবার প্রস্তুতি নেয় এবং হয়তো বা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়। মানে তারা হঠাৎ করে সেখান থেকে উত্তেজনার একটা আভাস দিয়েছে বা উত্তেজনা ছড়িয়ে দিয়েছে, যা ক্ষতিকর। তো আমার যে মনে হয় বিষয়টি কতটা সত্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ, আমি ভারতীয় মিডিয়াতে কোনো এই ধরনের নিউজ মোটামুটি দেখি নাই, বাংলাদেশের মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতেও দেখি নাই। এই জন্য আপনাদের কাছে জানতে চেয়েছি, সত্য হলে আমাকে জানাবেন দয়া করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।